বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। তোমার সুরেলা কণ্ঠে গান শুনে আমার একটু নেশা ধরিয়ে দাও তো। জোর করে আপনি আমার কণ্ঠনালীটা কেটে দিতে পারেন, তাতে আমার চিৎকারই শুনবেন, গান নয়। কি হলো নিবারণ কাকা? পরমেশ্বর এসেছে। ওই লম্পট পরমেশ্বর? তুমি মন্দিরের ভেতরে এসো, আমি দেখছি। পরমেশ্বর, ভুলে যাও না এটা মন্দির। মন্দির বলি তো দেবী দর্শন করতে এসছি। আপনি শুনুন। পরমেশ্বর, মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার তোমার নেই। পরমেশ্বর, তুমি চলে যাও। আপনার অধিকার নেই দেবী দর্শনে ভক্তকে বাধা দেওয়ার। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। আপনার ঈশ্বর কবে শাস্তি দেবেন তার ঠিক নেই, কিন্তু পরমেশ্বরের অবাধ্য হলে পরমেশ্বর তক্ষণ শাস্তি দেয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন নিবারণ কাকা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন নিবারণ কাকা, নিবারণ কাকা। পরমেশ্বর, পরমেশ্বর, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। একটু বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবার জন্য তৈরি হও। সেই ফাঁকে আমিও তৈরি হয়ে আসি তোমার গান শোনবার জন্য। আপনার মতো একটা লম্পট চরিত্রহীনকে গান শোনাবার জন্য আমি গান শিখিনি। কি বললে? আমি লম্পট? আমি চরিত্রহীন? তুমি কি চোখে দেখতে পাও না? না, ছি ছি, তুমি শেষকাল একটা অন্ধ মেয়েকে তুলে নিয়ে এলে। ওকে ছেড়ে দাও পরমেশ্বর, আমি ওকে এই মন্দিরে রেখে আসছি। মন্দির থেকে দেবীকে তুলে এনেছে। দেবদেবী তো একটু অন্ধই হয়। বেচারা দেখতে পায় না। আনন্দ, এই পাখির গান না শুনে কি আমি খাঁচা থেকে কিছুতেই ছাড়ছি না। ও অন্ধ তো আমার কি? আমি তো ওকে দিব্যি দেখতে পাচ্ছি। পটল চেরা চোখ, বাঁশির মতন নাক, বাহ, তেজ আছে দেখছি। চাপড়াও শুনেছি অন্ধ হয়, কিন্তু চোখে দেখতে না পেলেও কষ্টটা ঠিকই করতে পারে। আজ আর সুরা পান করে নেশা করবো না। তোমার সুরেলা কণ্ঠে গান শুনে আমার একটু নেশা ধরিয়ে দাও তো। বললাম তো আমি গাইবো না। এত দূর থেকে তোমাকে আমি ঘোড়ার পিঠে করে বয়ে নিয়ে এসেছি। গাইতে তোমাকে হবেই। জোর করে খাওয়াবেন? প্রয়োজনে তাই। আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি তাই পেয়েছি। এখন পাবেন না। হবেই, এতে আমাকে হবেই। তুমি গাইবে।
এখন যদি আমি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলি, বনের পাখিরা কে কোথায় আছো, কে ওঠো, তাহলে সব পাখি একসাথে কে উঠবে। ওরা গাইতে পারে, কিন্তু আমি গাইবো না। জোর করে আপনি আমার কণ্ঠনালীটা কেটে দিতে পারেন, তাতে আমার চিৎকারই শুনবেন, গান নয়। শুনেছি অসহায় মেয়েরা যত কাঁদে, আপনার মতো লম্পটের নেশা নাকি তত জমে। চুপ করো। তুমি জানো না বেয়াদবির আমি কি শাস্তি দিই? কি শাস্তি দেন আমি জানি না, তবে মৃত্যুর থেকে বড় শাস্তি আপনি তো আমায় দিতে পারবেন না। যেদিন এই চোখ দুটো হারিয়েছে, সুন্দর পৃথিবীটা আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে, সেই দিনই আমার মৃত্যু হয়েছে। নতুন করে আমায় আর কি মারবেন? তুমি তাহলে গাইবে না? না। কেন জেদ করছো? মানুষ তো গান শেখে শোনানোর জন্যে। জানি, তবে যে গান আমি দেবতাকে শোনাবার জন্য শিখেছি, ওনার নেশা জমানোর জন্য, সে গান আমি গাইবো না। ঈশ্বরকে শোনাবে, পরমেশ্বরকে নয়। বললাম তো না। গান আমি শুনবই। তুমি হিন্দু? হ্যাঁ। ধর্মে বিশ্বাস আছে? আমায় আপনার মতো অধার্মিক ভাবলেন কি করে? আহ! পরমেশ্বর, কি পাগলামি করছো? দাঁড়াও। এ কি? এ আপনি কি করলেন? আমাদের কুলদেবী মা কালীকে স্মরণ করে আমার রক্তে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। শুনেছি শাস্ত্রে বলে হিন্দু নারীদের কাছে স্বামী দেবতুল্য। না, পরমেশ্বর এখন তোমার ঈশ্বর সেজে তোমার সামনে দাঁড়িয়ে। গান শোনো। এ আপনি কি করলেন? নিজের সামান্য একটা ইচ্ছে মেটাবার জন্য? জানি না আপনি কি দিয়ে আঙুল চিরেছেন। এর থেকে ভালো হতো যে অস্ত্র দিয়ে আপনি আপনার আঙুল চিরেছেন, সেই অস্ত্রটা যদি আমার বুকে বিধিয়ে দিতেন। পারতাম, কিন্তু তাহলে তো তোমার গান শোনা হতো না। না, খাটে বসে গান শোনা না। বৌদি, আমায় ডেকেছেন? হ্যাঁ, একটু সামনে এসো। বলুন। তুমি আমাকে হাট থেকে কয়েকটা দেবদেবীর মূর্তি এনে দেবে? তা না হয় দেবো, কিন্তু এই বাগান বাড়িতে? আমি রানীমার থেকে ঠাকুর আসন চেয়ে এনে দেবো। ও বাড়িতে অনেক আসন আছে। পরমেশ্বর, দাঁড়াও। পরমেশ্বর, পরমেশ্বর, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, ওর মুখ তুমি দেখতে চাইবে না। দাঁড়াও। তোমার নাচ মুগ্ধ করেছে আমায়। তোমার প্রতিটি রাত আমি কিনে নিতে চাই।
বলো কি নেবে আমার কাছ থেকে, বলো। পরমেশ্বর, ওকে যা দেবার আমি দিয়েছি। আমিও কিছু দিতে চাই, তুমি যা চাও আমি তাই তো। শুধু একবার মুখটা দেখতে দাও। আচ্ছা বৌদি, রোজ দেখি সূর্য ওঠার আগে স্নান সেরে এখানে দাঁড়িয়ে একটা প্রণাম করো, তারপর পুজোয় গিয়ে বসো। তুমি কার উদ্দেশ্যে প্রণাম করো যে তোমার ঠাকুরের আগে প্রণাম পায়? ছোটবেলায় মাকে হারিয়েছি, তাকে প্রণাম করবার সুযোগই পাইনি। আমার এমন পোড়া কপাল, নতুন করে যাও বাবার মাকে পেলাম। তুমি কি রানীমার কথা বলছো? হ্যাঁ, ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করবার সৌভাগ্য আমার হবে কিনা জানি না, তাই দূর থেকেই আমার নতুন মার পায়ে সবার আগে আমি আমার প্রণাম পৌঁছে দিই। ও মা, কে? বৌদি, রানীমা এসছেন। মা? মা এসেছেন? মা, মা। বসো মা। আমি বলছি তুমি আমার সঙ্গে চলো। না মা, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন সত্যিকারের স্ত্রীর মর্যাদা নিয়েই ও বাড়িতে গিয়ে উঠতে পারি। বেশ, তাই হবে। আমার মন বলছে তুমি পরমেশ্বরকে ফিরিয়ে আনতে পারবে। রানীমা, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, যাচ্ছি। আমি চললাম বৌমা, ভগবান তোমার মঙ্গল করুন। আসি মা। থাক 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 মা। দেখিস মালতী, দেখো মা। নায়েব মশাই, আপনি এখানেই থাকবেন। পরমেশ্বর চন্দ্রগ্রাম থেকে ফিরে বাড়ি না গিয়ে যদি এখানেই আসে, ওকে বলবেন আমি ওর জন্য বাড়িতে অপেক্ষা করছি। ও যেন আসা মাত্র আমার কাছে যায়। ঠিক আছে। আর ওকে এও বলবেন ও না গেলে আমি কিন্তু নিজেই বাগান বাড়িতে চলে আসবো।
হুজুর কোথায় আনন্দ বাবু? কেন, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নতুন বউকে আনতে গিয়ে হুজুর ভুল করে আমার বউ বাতাসিকে নিয়ে চলে এসেছে আমাকে সাজা দেওয়ার জন্য। ও নতুন বউ সেজে হুজুরের কাছে ধরা দিয়েছে। কি হয়েছে আনন্দ ঠাকুরপো? ও কিছু নয় বৌদি, আপনি ঘরে যান। বৌদি, এ আমার বাতাসিকে আপনি ফিরিয়ে দিতে বলুন বৌদি। আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি, জীবনে এ পাপ কাজ আর কোনো দিন করবো না। এ পাপ কাজ আমি আর জীবনে করব না। আপনি আমার বাতাসিকে ফিরিয়ে দিন বৌদি। ওঠো, ঘরে এসে কি হয়েছে বলো। এসো। এক্ষুনি? হ্যাঁ, ফিরে দাও বাতাসিকে। কিন্তু পরমেশ্বরের হুকুম ছাড়া। আনন্দ ঠাকুরপো, মালতীর মুখে শুনেছি তুমি নাকি ওর ছোটবেলার বন্ধু, ওকে ভীষণ ভালোবাসো। তুমি কি চাও না ও পাপের পথ থেকে ফিরে আসুক? বলো, তুমি চাও না? বৌদি, আপনি। আমার চোখ নেই, পৃথিবীটা আমার কাছে অন্ধকার, আমি কিছু দেখতে পাই না, কিন্তু শুনতে তো পাই। তুমি বাতাসের কান্না শুনতে পাচ্ছ না? বাতাসের চোখের জল তোমার বন্ধুর জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনছে তুমি জানো? বন্ধু হয়ে বন্ধুকে সর্বনাশের পথে এগিয়ে দিতে তোমার বুকে কি একটুও বাজছে না? ও যখন এসে জিজ্ঞাসা করবে বাতাসিকে কে ছেড়ে দিয়েছে, তুমি আমায় দেখিয়ে দেবে। ও যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আনন্দ ঠাকুরপো, আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে তুমি আমায় এইটুকু সাহায্য করবে না? রঘুকে আমি কথা দিয়েছি, ওর কাছে আমার সম্মানটুকু রাখো। ঠিক আছে বৌদি, আমি বাতাসিকে আপনার কাছে নিয়ে আসছি। আমরা তাহলে আসি বৌদি। এসো, ভগবান তোমাদের মঙ্গল করুন। আনন্দ ঠাকুরপো, তুমি ওদের পেছনে দরজা দিয়ে বের করে দিয়ে এসো। আনন্দ, আনন্দ, আনন্দ। আনন্দ কোথায় জানো? দেখি, এটা নিয়ে কি করো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? কিসের শাস্তি? তুমি যে মেয়েটিকে এনেছিলে আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? রঘু এসেছিল তার বউকে নিয়ে যেতে। রঘুর বউ? মেধুর বউকে বাঁচাতে রঘুর বউ নতুন বউ সেজে। তাই তুমি আমার অনুমতি না নিয়ে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ, এই জন্যই তো তুমি চাইবার আগেই তোমার হাতে চাবুক তুলে দিলাম। তুমি আমায় যত খুশি চাবুক মারতে পারো। স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে রঘুর বউ যদি তার সতীত্ব পরপুরুষের হাতে তুলে দিতে পারে, আমি পারবো না আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে কয়েক হাত চাবুক খেতে? বলো না, পারবো না? আমি কি রঘুর বউয়ের থেকে স্বামীকে কম ভালোবাসি? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাবলে কি করে? আমি জানি তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। যদি নিতে, তাহলে আমি যে ঘরেতে থাকি তার পাশের ঘরেতে পরের বউকে নিয়ে ফুর্তি করতে পারতে না? তোমার রক্তে সিথি রাঙিয়ে তোমার ভাগ্যের সঙ্গে যখন নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলেছি, তখন সবকিছুই তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি জানো, যে কোনো মুহূর্তে আমি তোমাকে এই বাড়ি থেকে দূর করে দিতে পারি। জানি, কিন্তু তুমি কি পারবে?
আমার এই সিঁথি থেকে তোমার রক্তের চিহ্নটা মুছে ফেলতে পারবে না। আমাকে যতই মারো কিংবা দূর করে দাও, আমার মন থেকে তুমি নিজেকে আর মুছে ফেলতে পারবে না। পরমেশ্বর, 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 এ তুমি কি করছো পরমেশ্বর? বৌদিকে মারছো কেন? চাবুক মারতে হয় আমাকে মারো, আমি বাতাসিকে ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে কথা বলছো আনন্দ ঠাকুরপো? বাতাসিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তুমি আমাকে মারো। শুনলে পরমেশ্বর, বৌদিকে আশ্চর্য কথা বলে। চোখে যে দেখতে পায় না সে নাকি দরজা খুলে দিয়েছে। তুমি আমাকে মারো পরমেশ্বর। চোখে দেখতে পাই না, কিন্তু মুখে তো কথা বলতে পারি। আমি বলেছি বলেই তো ও দরজা খুলে দিয়েছে। তুমি চোখে দেখতে পাও না ঠিক, কিন্তু ঘরের দরজা খুলতে বলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো বৌদি। এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম। তোকা চাবুকের ভয়ে পরমেশ্বরের কোনো অন্যায় প্রতিবাদ জানাতে পারিনি, কিন্তু আজ অন্তত এই আনন্দ নিয়ে আমাকে চাবুক খেতে দাও যে বন্ধুকে অন্তত একটা পাপের হাত থেকে বাঁচিয়েছি আমি। ওই পরমেশ্বর, মারো। ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি চাবুক মেরো না। আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা। ওই তুমি মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধে সেই শাস্তি পাক? হ্যাঁ। নাও ধরো, মারো আমায়। ওই মারো। তোমায় দেখতে ইচ্ছে করে না? কি বলছো তুমি? তাহলে চোখের চিকিৎসা করতে দিচ্ছ না কেন? ওরে কি হবে? চোখ আমার ভালো হবে না। হবে কি হবে না সেটা পরের কথা, চেষ্টা করতে দোষ কোথায়? যখনই চোখের কথা উঠে একটা না একটা অজুহাতে তুমি আমায় এড়িয়ে চলো। আসলে তোমায় জোর করে তুলে এনে বিয়ে করেছে বলে তুমি আমায় ক্ষমা করতে পারো না, তাই আমার মুখটাও দেখতে চাও না। না না, তুমি এ কথা বলছো কেন? মালতীর মুখে শুনেছি তুমি নাকি রাজপুত্রের মতো দেখতে। আমার যে কি ভীষণ ইচ্ছে করে তোমায় অন্তত একবার দেখি। তাহলে কথা দাও, আমি আমার এক ডাক্তার বন্ধুকে আনছি, তুমি তাকে তোমার চোখের চিকিৎসা করতে দেবে। তোমার কোন বন্ধু? আমার খুব ছোটবেলার এক বন্ধু, আদিত্য নারায়ণ। আদিত্যদা বিলেত থেকে ফিরেছে? তুমি আদিত্যকে চেনো নাকি? চিনি মানে ওই এক গ্রামেই থাকতাম তো। আলাপ ছিল? আলাপ মানে কখনো সখনো ওই মন্দিরে দেখা হলে জিজ্ঞেস করতো কেমন আছো, এর বেশি কিছু না। শুনলাম ও বিলেত থেকে ফিরেছে। কাল সকালে আমি নায়ব মশাকে পাঠাবো ওকে এখানে নিয়ে আসতে। আয় 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 আয়। মা আদিত্য এসছে। কেমন আছো মহামায়া? ভালো। তুমি? না না, তোর কথা বল, আমি আসছি একটা কাছে। না বস 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 বস। বসো। কেমন আছো তা তো বললে না। ভালো, খুব ভালো। পরমেশ্বরের কাছে শুনলাম
তুমি নাকি চোখের চিকিৎসা করাতে দিচ্ছ না। এটুকু বাকি রাখলে কেন? ডাক্তার তো অনেক ছিল, কাউকে দিয়ে চিকিৎসা করে নিতে। তুমি ঠাকুর মশাইয়ের কাছে কিছু শোনোনি? শুনেছি। সব শুনেও তুমি এভাবে কথা বলছো কেন? শুধু দয়া দেখাবার জন্য আমার জন্য বসে না থেকে পরমেশ্বরের কথা মতো চিকিৎসা করা নিতে পারতে। হয়তো এতদিনে চোখ দুটো ভালো হয়ে যেতে পারতো। আমার চোখে চিকিৎসা করবে বলেই ডাক্তারি পড়তে বিলেত গেলে, এসে যদি দেখতে আমার চোখ ভালো হয়ে গেছে, তুমি খুশি হতে? আমার খুশির কথা যদি ভাবতেন, তাহলে আজ কপালে এই এত বড় সিঁদুরের টিপ পরে এই জমিদার বাড়িতে বসে থাকতে না, মন্দিরের চাতালি আমার জন্য অপেক্ষা করতে। ঠাকুর মশাইয়ের কাছে সব ঘটনা শুনেও তুমি এ কথা বলতে পারছো? আমি তো মন্দিরের চাতালে বসে তোমার শুভকামনায় ঠাকুরের কাছে গান গাইছিলাম। তখনই তো তোমার বন্ধু এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেল। তুমি পরমেশ্বরকে বলেছিলে তুমি আমার বাগদত্তা? তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে? বলার সুযোগ পেলাম কোথায়? আমি কি দেখতে পাই? কি করে বুঝবো? ও হঠাৎ করে নিজের আঙুল কেটে সেই রক্তে আমার স্মৃতি রাঙিয়ে দেবে। কি ডাক্তার, কেমন দেখলে? হ্যাঁ, বস 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 বস। কদিন লাগবে মনে হয় ওকে সারিয়ে তুলতে? আদিত্যটা কোন ঘরে থাকবে তার ব্যবস্থা করেছো? হ্যাঁ, ও থাকবে, ওই পাশে করে থাকবে। ডাক্তাররা রুগী যত কাছাকাছি থাকে ততই তাদের সুবিধা হয়। কি বল? আসলে ও আমার ছেলেবেলার বন্ধু, আর তুমি আমার স্ত্রী। বন্ধুপত্নীর চোখ ভালো করবার জন্য রাত জেগে বই পড়ছে। তুমি পরের স্ত্রী হলে আদিত্য নিশ্চয় এতটা পরিশ্রম করতো না। কি বলো? তা তো বটেই। তাহলে বুঝো ও বন্ধুকে কতটা ভালোবাসে। হাসছো যে? হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কোন ঘটনা? ছোটবেলায় ডাক্তার যখন আমার চোখ দেখে বললেন এ চোখ আর ভালো হবে না, তখন তুমি বাচ্চা ছেলের মতো কেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলে। সেদিনই তোমাদের বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে শপথ করেছিলাম, তোমার যে দৃষ্টি আমি কেড়ে নিয়েছি সেই দৃষ্টি ফিরিয়ে দিয়ে তোমায় বিয়ে করবো। যখন ও আমায় ধরে নিয়ে এলো তখন ভেবেছিলাম আমার চোখ যেন ভালো না হয়, আমি যেন সারাটা জীবন অন্ধই থাকি। অমন লম্পট চরিত্রহীন স্বামীর মুখ যেন আর দেখতে না হয়। এখন কি ভাবছো? এখন ভাবছি কবে যে একবার ওকে দেখতে পাবো। সেদিনে সে ভয়ঙ্কর মানুষটার ভেতরে যে এমন একটা সুন্দর মানুষ লুকিয়ে আছে তা ভাবতেই পারিনি। এখন ওকে দেখলে কে বলবে একদিন ওর নামে সারা গ্রাম কাঁপত। কি হলো, চোখে ওষুধ দেবে না? ভাবছি তোমায় সারিয়ে তুলবো কিনা। কেন? যতদিন তুমি অন্ধ থাকবে
ততদিন আমি তোমার পাশে থাকতে পারবো। তোমাকে সারিয়ে তুলি তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। কি করি বলো তো? আমি যাতে ওকে তাড়াতাড়ি দেখতে পারি তার ব্যবস্থা করো। আমার আর দেরি সইছে না। আমার জন্য তোমার বুঝি খুব চিন্তা হয়? চিন্তা তো হয়, আর তাছাড়া আমার চিকিৎসা হচ্ছে, অথচ তুমি একদম কাছে থাকছো না। আমি থেকে কি হবে? আদিত্য তো সবসময় কাছেই থাকে। আমি থাকলে ওর মধ্যে অসুবিধা হতে পারে। হ্যাঁ, আদিত্যদাও তাই বলছিল। কি বলছিল? বলছিল চিকিৎসার সময় আমার কাছে থাকলেই তোমার তোমার দুশ্চিন্তা হবে, কেবলই ভাববে ওর চোখ দুটো ভালো হবে। তো তাই এ কটা দিন যদি মনটাকে ব্যস্ত রাখতে পারো। এটা তো তোর সুবিধাই হবে। সত্যি তাই হয়েছে। দিন রাত আমার পাশে থেকে আমার চোখের দিকে নজর রাখছে। তোমার ভালো লাগছে না এটা? লাগছে তো, প্রতি মুহূর্তে দিন গুনছি তোমায় কবে দেখতে পাবো। কাল ভোরে ব্যান্ডেজ খুলে দিলেই তুমি দেখতে পাবে। সত্যি? আমি আমি ওকে দেখতে পাবো? হ্যাঁ, কাল ভোরে প্রথমে তোমাকে 4টে ট্যাবলেট খেতে দেবো, তার 1 ঘন্টা পর ব্যান্ডেজটা খুলে দেবো। ব্যান্ডেজটা তুমি খুলবে না? আমি খুলবো না? না, ও খুলবে। দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার ঈশ্বর পরমেশ্বরকে দেখতে চাই। আমায় দেখতে চাও না? তোমায় তো বহুবার দেখেছি, নতুন করে কি আর দেখবো? তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে দিয়ে চিকিৎসা করাবো, করিয়েছি। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে, রোগীর সঙ্গে আর ডাক্তারের যা সম্পর্ক। তুমি আজ রাত্রেই হর্ষপুর ফিরে যাও। ও যখন আমার বাঁধন খুলতে থাকবে তখন আমি বলবো, জানো তোমাকে দেখার জন্য আমি 1 বছর কেমন ছটফট করেছি। দিন রাত ভেবেছি কবে যে আমি ভালো হব, কবে যে তোমায় দেখতে পাবো। আমি শুধু তোমার অন্ধকার জগতের সাথে, আলোর জগতে আমার কোনো ঠাঁই নেই। না নেই, ভুলে যেও না আদিত্যদা, আমি তোমার বন্ধু পত্নী। মামা একটা বাচ্চা ছিল। কি করলাম মামা? আমি কি করলাম? আমি যে তোমায় একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম। কি এমন পাপ করেছিলাম, ভগবান আমার শেষ ইচ্ছেটা পূরণ করলেন না। তুমি ভালো হয়ে যাবে মামা, তুমি ভালো হয়ে যাবে, ঠিক ভালো। আমি বলছি তোমায় ভালো করবো। আলি ভালো করবো। মামা অজ্ঞান
কি হয়েছে বৌমার? চুপ করে আছিস কেন? বলবি তো কি হয়েছে বৌমার? বলছি পরে বলছি। ওগুলো কি হবে? কাল রাত্রে তুই যখন বাগান বাড়ি গিয়েছিলি তখন আমি বৌমাকে দেখতে এই ঘরে এসেছিলাম। একটা একটা কথা বলবো মা? কি কথা বলো? ও যেদিন রক্ত দিয়ে আমার সিদ্ধি রাঙিয়ে দিয়েছিল সেদিন কেউ শাঁখ বাজায়নি, উলুও দেয়নি, আর আমিও ওকে দেখতে পাইনি। আদিত্য, কি বুঝছিস? আদিত্য, আদিত্য, আমাকে বাঁচাতেই হবে। এর জন্য যে কোনো মূল্য দিতে আমি রাজি। তুই যা চাইবি, বাড়ি, আমার সম্পত্তি, আমার জমিদারি, আমার সব। আদিত্য, তোকে বাঁচাতে হবে। আদিত্য, আমি আমার মায়ের সামনে শপথ করছি, তুই মহামায়াকে ভালো করে দে। আমি আমার সমস্ত বিষয় সম্পত্তি তোর নামে লিখে দিয়ে আমি মহামায়াকে নিয়ে চলে যাবো। আমি চেষ্টা করছি পরমেশ্বর, তবে ছোটবেলা থেকেও যার পুজো করে আসছে সেই ঈশ্বরই এখন একমাত্র ভরসা। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। চোখ খুলবো আদিত্যদা? ছোটবেলা থেকে যে ঈশ্বরের পুজো করে এসেছো তাকে স্মরণ করে চোখ খোলো। দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি। বৌমা, বৌমা, মা,
নিবারণ কাকা? না না, আমি ওকে মারতে চাইনি। ও আমাকে বললো আমি যদি ওকে সাজা না দিই তুমি নাকি ভালো হবে না। তুমি দেখতে পাচ্ছ মহামায়া? তুমি দেখতে পাচ্ছ? আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি আমার দেখতে পাচ্ছ মহামায়া? ভালোই হলো বৌমা, একই দিনে তুমি রোগ মুক্ত হলে আর এই পাপ মুক্ত। পরমেশ্বর, দেবতার সামনে বৌমার স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দে।